গুড মর্নিং গাইস। সকাল সকাল আকাশ আর আমি ঘুম থেকে উঠে পড়েছি হাঁটতে যাওয়ার জন্য। ব্রাশ করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম চা বাগানের উদ্দেশ্যে। রাতে বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়া এখনো ঠান্ডা রয়েছে। হোস্টেল থেকে বেরোতেই দেখলাম সাত এখনো ঘুমোয়নি, সারা রাত ধরে জেগে আছে। সকালে হোস্টেলের চারিদিকের পরিবেশ কত সুন্দর লাগছে। আমি আর আকাশ গল্প করতে করতে পৌঁছে গেলাম চা বাগানে। রাতে বৃষ্টি হওয়ার কারণে কোথাও কোথাও জল জমে রয়েছে। সকাল সকাল চা বাগানের এই শুনশান পরিবেশ মনকে এক আলাদা অনুভূতি দেয়। তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাই রেল লাইনের দিকে। আর এই যে সুড়ঙ্গ দেখতে পাচ্ছ, এটা হলো চা বাগানের মধ্যে দিয়ে রেল লাইন ক্রস করার জন্য, যেটার কাজ এখনো চলছে। রেল লাইন ক্রস করে আমরা চলে যাই ঘন চা বাগানের দিকে, কারণ কিছু ভিডিও শুট করার ছিল। সন্ধ্যাবেলা আমি আর শান্তনু মিলে সাইকেলে করে বেরিয়ে পড়ি কোটের রাস্তা ধরে। এই রাস্তাটা দিয়ে কোনো বড় যানবাহন যাতায়াত করে না, তাই রাস্তা সবসময় ফাঁকা থাকে। হাওয়ার জন্য আমার মাথার চুলগুলো এলোমেলো হয়ে পুরো পাগলের মতো লাগছিল। এটা হলো কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ, জলপাইগুড়ি। রিসেন্টলি এটা তৈরি করা হয়েছে। একটু ঘোরাফেরা করে আমরা আবার রওনা দিই হোস্টেলের পথে। এটা আমাদের কলেজের মেন গেট, আর আমাদের ফিরতে প্রায় 8:30 বেজে গিয়েছিল। হোস্টেল পৌঁছে আমি চলে যাই ক্যারাম রুমে আড্ডা দিতে। গিয়ে দেখি সাহিল, ফেজল, হাসান আর রাজীব মিলে ক্যারাম খেলছে। আমি তো এখন খেলতে পারবো না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম। হোস্টেল লাইফে কারা কারা এমন ক্যারাম রুমে আড্ডা দিতে কমেন্টে অবশ্যই জানিও।